কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলোর এমন অবস্থা হবে, সবাই থরথর করে কাঁপতে থাকবে, কারো কোনো আপনজন কারো কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানের মধ্যে যখন বিচার কাজ শুরু করে দেবেন, দেখা যাবে কিয়ামতের ময়দানে অনেক মানুষ যার একটা নেকের কারণে সে জাহান্নামের মধ্যে যাইতে হবে, একটা সওয়াবের কারণে সে জাহান্নামে যেতে হবে। এই অবস্থা যখন হয়ে যাবে, তখন ওই মানুষটা তার বাবার কাছে যাইবে। বাবা বলতে থাকবে, দুনিয়ার মধ্যে তো আমার কোনো সন্তানই ছিল না, তুমি আমাকে অযথা বলতেছ তুমি আমার সন্তান, সুতরাং না, আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না। এই রকম ভাবে বাবা বলতে থাকবে। তখন এই সন্তানটা তার মার কাছে গিয়ে বলবে, ও আম্মা, দুনিয়ার মধ্যে তো কত আপনি আমাকে আদর করেছেন, যত্ন করেছেন, 10 মাস 10 দিন আপনি আপনার পেটের মধ্যে গর্ভধারণ করেছেন, সুতরাং আপনি একটা সওয়াব আমাকে দেন। এই এক সওয়াবের কারণে, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি, আপনি আমাকে একটা সওয়াব দেন, একটা সওয়াব দিলে আমি জান্নাতে যাইতে পারবো। তখন মা বলতে থাকবে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, শুনে রাখো, দুনিয়ার মধ্যে তো আমার কোনো বিয়াই হয় নাই। এই কথা মা বলতে থাকবে, সন্তানকে বলবে, আমার সন্তান তো দূরের কথা, দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয় নাই, কোথায় থেকে আমার সন্তান আসবে? এইভাবে এই মানুষটা তার ভাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকল মানুষের কাছে গিয়ে বলবে, একটা সওয়াব আমাকে দাও, এক সওয়াবের কারণে, একটা সওয়াব যদি তুমি আমাকে দাও, তাহলে এক সওয়াবের বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সুতরাং তখন তাকে কেউ সেদিন সওয়াব দিবে না। সেই মানুষটা এক পর্যায়ে নিরীহ হয়ে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাইতে হবে। একটা সওয়াবের কত দাম সেদিন হবে! দুনিয়ার কোনো টাকা পয়সা কোনো কিছুর কাজে আসবে না, ধন সম্পদ সোনা গয়না কোনো কিছুর কাজে আসবে না। সেদিন মানুষের আমলের মাধ্যমে তার ফয়সালা করা হবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে।